আরে ঘরে তোমার স্বামী থইয়া, আরে কৃষ্ণ প্রেমে খেলছো লাই, আরে কলঙ্কিনী রাই। আরে তারে দেখলে আচ্ছা এরকম আছে না যে স্টেজে এসে দেখবেন তার অবস্থা টাইট, শিল্পীর আর অবস্থা 12টা বাজাই দিছে। কথা হইল ঘরে তোমার স্বামী থুইয়া কৃষ্ণ প্রেমে খেলছো লাই, এই ঘরে তোমার স্বামী আছে কৃষ্ণ প্রেমে খেলছো লাই, কলঙ্কিনী রাই। তোরে দেখলে মন্দ বলবে লোকে কলঙ্কিনী রাই। এখানে আপু এক গানের কথায় ভাষায় বলেছে যে প্রেম জানে সেই প্রেম করতো সিনে। এখন আমি বলবো আরে তুমি প্রেম জানো না গোরাই, তুমি প্রেম জানো না, আমরা যারা আছি কুলবধূ হইয়া করে সবার সাথে প্রেমের লেনা দেনা। কুলবধূ হইয়া করে সে প্রেমের আনাগোনা। এই নাই কি তোমার লজ্জা শরম, নাই কি তোমার কিছুই নাই, এই নাই কি তোমার লজ্জা শরম, নাই কি তোমার কিছুই নাই, কলঙ্কিনী রাই। তারে দেখলে তোরে দেখলে মন্দ বলবে লোকে কলঙ্কিনী রাই, তারে দেখলে মন্দ বলে লোকে কলঙ্কিনী রাই। আরে ঘরে তোমার স্বামী আছে কৃষ্ণ প্রেমে খেলছো লাই, কলঙ্কিনী রাই। তোরে দেখলে মন্দ বলবে লোকে কলঙ্কিনী রাই, তোরে দেখলে মন্দ বলবে লোকে কলঙ্কিনী রাই। হ্যাঁ ঘরে তোমার স্বামী থুইয়া কৃষ্ণ প্রেমে খেলছো লাই। আচ্ছা একটু স্লো। এখন আমি বলবো না, বর্তমান প্রেক্ষাপটে যারা মানুষকে এবং আমরার মতো মানুষকে বিশেষ করে যারা ঠকাইতেছে বেশি, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা গাইবেন। আমি বলবো ঘরে তোমার স্বামী তৈয়া, তোমরা বলবা কৃষ্ণ প্রেমে খেলছো লাই। সবাই রেডি তো? ঘরে তোমার স্বামী থুইয়া, বাহ, এই ঘরে তোমার স্বামী থুইয়া কৃষ্ণ প্রেমে খেলছো লাই, কলঙ্কিনী রাই। তোরে দেখলেই মন্দ বলবে লোকে
তোরে দেখলেই মন্দ বলবেই রে লোকে কলঙ্কিনীরা। যাই হোক, এখন আসলে আমি এই গানটা করছি, যার শৈল লাগবো ভাববেন যে হ্যাঁ হইল আমার গানের মূল ওষুধ। কারণ আমি এখানে কাউরে কোনো কথা বলি নাই, এবং বিশেষ করে আমি এসেছি শুধুমাত্র আপনাদের চাহিদার গানগুলোর জন্য। আমাকে এখানে বলা হয়েছে আমির কাকা এবং যারা তোমরা আমাকে ভালোবাসো সবাই, তাদের উদ্দেশ্যে যে গানগুলো আমার তোমরা শুনেছো এবং আমি যে গানগুলো বললে আপনারা খুশি হবেন সেই গানগুলো আর কি। তো আমি আমার জায়গা থেকে নিজের ওটু মানাইতে পারতেছিলাম না, না কই না পারলাম, বুঝছেন? কারণ ওই যে অনেক আগে যে ফোক গান করছি, বাউল গান এভাবে করছি, তো এখনো করতে পারবো আল্লাহর রহমতে। কিন্তু যারা বিশেষ করে যারা আমাকে এখানে নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্যে আমাকে বিভিন্ন অনেক গানের আমাকে রিকোয়েস্ট করেছেন এখানে গাওয়ার জন্য। আমি চেষ্টা করবো তার মধ্যে যেহেতু মাজারে এসেছি ওই উপলক্ষ করে আমার উস্তাদের একটি লেখা গান করবো। আশা করি সকলে ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।